ঘরে থাকা অল্প মশলায় অসাধারণ স্বাদের চিকেন ফ্রাই কিভাবে তৈরি করবেন সেটাই আজকে করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছিলাম। চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন যেন পানি না থাকে চিকেনে। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব টালা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে জিরা বাটাটা দিলেও হবে, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। আর এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু চিকেন ফ্রাইড টেস্টটা অনেকটাই রেস্টুরেন্টের মতো হয়, খুব মজা লাগে খেতে। আর বাজারে যে প্যাকেটের চিকেন ফ্রাই মশলা পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা এবং রসুনের বাটা দিলাম 2 চা চামচ পরিমাণ। আদা রসুন একত্রে বাটা আছে। কারো কাছে যদি চিকেন ফ্রাইয়ের মশলাটা না থাকে তাহলে আপনারা গরম মশলা দিয়ে দিবেন এখানে 2 চা চামচ পরিমাণ। আর আমি দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব আমি মিক্স হার্বস, এটা দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ। এটা কারো হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে চেষ্টা করবেন দিতে। এটা দিলে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়। আর একটা সিক্রেট উপকরণ, এটা হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ দিলাম। অনেকে হয়তো ভাবছেন বেকিং পাউডার কেন দিলাম। চিকেন ফ্রাইতে বেকিং পাউডারটা দিলে চিকেনটা খুবই জুসি হয়, খেতে অনেক মজা লাগে, ড্রাই হয়ে যায় না। অনেক সময় দেখবেন চিকেন ফ্রাই করলে কিন্তু চিকেন ফ্রাইয়ের ভেতরটা ড্রাই হয়ে যায়, তো বেকিং পাউডারটা দিলে কিন্তু আর ড্রাই হবে না। তো সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমার হাতে সময় ছিল এই জন্য আমি 2 ঘন্টা রেখেছি। আপনার হাতে যদি সময় না থাকে আধা ঘন্টা রাখলেও হবে। তো 2 ঘন্টা পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমার যেহেতু চিকেনের পরিমাণ বেশি এই জন্য আমি 2টা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুসারে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব 3/4 কাপ, মানে 1/4 কাপ দিয়ে আমি 3 বারে দিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর সেই সাথে দিয়ে দিব আমি ময়দা। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এই চিকেন ফ্রাইটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য চালের গুঁড়াটা বেশি পরিমাণ দিবেন এবং ময়দার পরিমাণটা কম দিবেন। এখন সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিব। এমনভাবে মেখে নেবেন যেন চিকেনগুলো সুন্দর মতো কোট হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার মেখে নেওয়া শেষ। এখন চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথম ব্যাচের চিকেনটাকে ভেজে নিব। একে একে সবগুলো চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। একদম হাই হিটে চিকেনগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেবেন আর একটু পর পর উল্টে পাল্টে দিবেন। এতে করে 2 পাশটাই খুব সুন্দর মতো হয়ে যাবে। আর এই যে আমার চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি। এখন আমি এগুলাকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিব, এতে করে কিন্তু এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা সোক করে নিবে। আর এই যে সবগুলা চিকেন ফ্রাই কিন্তু আমি তুলে নিয়েছি। এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। তো রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার মতো এভাবে কেউ যদি চিকেন ফ্রাই করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।